আপনি কি জানেন, আসমানের ফেরেশতারাও মাঝে মাঝে অবাক হয়ে থমকে দাঁড়ায়। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ হাঁটে যাদের গায়ে ছিন্ন বস্ত্র, যাদের পেটে দিনের পর দিন ক্ষুধার পাথর বাঁধা থাকে, অথচ তাদের একটা ছোট্ট আমল, একটা সামান্য আত্মত্যাগ স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়। আজ আপনাকে এমন একজনের গল্প শোনাব, যে গল্প শুনলে আপনার চোখের পানি আর হৃদয়ের স্পন্দন এক হয়ে যাবে। এ কোনো রাজা বাদশার গল্প নয়, এ হলো ধুলোয় মাখা এক জান্নাতি মেহমানের গল্প, যার এক ঢোক পানি আর কয়েকটা শুকনো খেজুরের বিনিময়ে রব্বুল আলামিন নিজ হাতে জান্নাতের দরজা খুলে দিয়েছিলেন। একটি চোখ বন্ধ করে কল্পনা করুন, হয়তো এই গল্পের ভেতরে আপনি আপনার নিজের জীবনেরও কোনো এক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। তপ্ত মরুর মতো খাঁ খাঁ করছে চারপাশ, দুপুরের কড়া রোদ যেন আকাশ থেকে আগুন হয়ে ছড়ে পড়ছে পৃথিবীর বুকে। রমজান মাস, বাতাসের প্রতিটা শ্বাসে যেন আগুনের হলকা। এই প্রচণ্ড তাপদাহের মাঝেই ধুলোমাখা একটি রাস্তা ধরে ধীর পায়ে হেঁটে চলেছে সালিম। সালিমের পরনের কাপড়গুলো অনেক পুরনো, জায়গায় জায়গায় তালি দেওয়া, রোদে পুড়ে আর ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। তার মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঠোঁট দুটো ফেটে চৌচির, চোখের নিচে কালি পড়ে গেছে। সারা দিনের প্রচণ্ড খাটুনি আর রোজা সব মিলিয়ে তার শরীরটা আর যেন বইতে পারছে না। কিন্তু সালিমের চোখে মুখে কোনো অভিযোগ নেই, কোনো ক্লান্তিই তাকে আল্লাহর ইবাদত থেকে এক চুলও সরাতে পারেনি। তার বিশ্বাস, এই ক্ষুধার কষ্ট, এই তৃষ্ণার জ্বালা, সব কিছুর হিসেব তার রবের কাছে জমা হচ্ছে। সালিম একজন সামান্য দিনমজুর। যেদিন কাজ পায় সেদিন তার বাড়িতে চুলা জ্বলে, আর যেদিন কাজ জোটে না সেদিন উপবাসেই রাত পার করতে হয় তাদের। ঘরে তার এক বৃদ্ধা মা আর স্ত্রী রয়েছে। আজ সকাল থেকেই সালিম কাজের সন্ধানে বেরিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ সারা দিন সে কোনো কাজ পায়নি। পকেটে তার একটা কানা কড়িও নেই। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, আসরের আজান হয়ে গেছে কিছুক্ষণ আগে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই মাগরিবের আজান হবে, ইফতারের সময় হবে। কিন্তু সালিমের বুকটা ফেটে কান্না আসছে। আজ ইফতারে তার বৃদ্ধা মায়ের মুখে সে কি তুলে দেবে? তার স্ত্রী যে গতকাল থেকেই প্রায় না খেয়ে রোজা রেখেছে, তাকে সে কি দিয়ে ইফতার করাবে? সালিম হাঁটতে হাঁটতে বাজারের এক পাশ দিয়ে যাচ্ছিল। বাজারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। রাস্তার দুই পাশে থরে থরে সাজানো ইফতারের পসরা, ভাজা পোড়া হরেক রকমের ফল, ঠান্ডা শরবত, মিষ্টি জিলাপি আর কত কি। বাতাসে ভাসছে সুস্বাদু খাবারের মন মাতানো ঘ্রাণ। সামর্থ্যবান মানুষগুলো থলে ভরে কিনে নিয়ে যাচ্ছে পরিবারের জন্য। সালিম একবার সেদিকে তাকালো আর সাথে সাথে চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে জানে এই খাবারগুলো কেনার কোনো সামর্থ্য তার নেই। সে তার শুকনো ঢোক গিলল। মনের অজান্তেই তার চোখ দুটো ভিজে উঠল। সে আসমানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হে আমার রব, আপনি আমাকে গরিব বানিয়েছেন, এতে আমার কোনো আক্ষেপ নেই। আপনি আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ঘরে যে দুটো মানুষ আমার পথ চেয়ে বসে আছে, তাদের ক্ষুধার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না মালিক, আমাকে খালি হাতে ফেরাবেন না। হঠাৎ সালিমের মনে পড়ল তার পকেটে অনেক পুরনো জমানো দুটো কয়েন আছে, খুব সামান্য টাকা, যা দিয়ে হয়তো বাজারের কোনো দামি খাবার কেনা যাবে না। কিন্তু এই টাকাটা সে জমিয়েছিল ঈদের দিন মায়ের জন্য একটা সস্তা চাদর কিনতে বলে। সালিম আর দ্বিতীয়বার ভাবল না। সে সোজা চলে গেল বাজারের একদম শেষ মাথায়, যেখানে এক বৃদ্ধ লোক খুব সাধারণ মানের কিছু শুকনো খেজুর আর মাটির পাত্রে ছাগলের দুধ বিক্রি করছিল। সালিম তার শেষ সম্বলটুকু দিয়ে মাত্র কয়েকটা শুকনো খেজুর আর ছোট্ট একটা পাত্রে সামান্য একটু দুধ কিনল। এই তার ইফতার। এই সামান্য খাবারটুকু বুকেই জড়িয়ে ধরল সে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোনো সম্পদ সে হাতে পেয়েছে। তার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। অন্তত আজ তার মা আর স্ত্রীকে শুধু পানি দিয়ে ইফতার করতে হবে না। সূর্যটা তখন দিগন্তের খুব কাছাকাছি। আকাশের রং গাঢ় লাল হতে শুরু করেছে। পাখিরা সব নিড়ে ফিরছে। চারিদিকে একটা অদ্ভুত নীরবতা, একটা পবিত্র মায়াময় পরিবেশ। সালিম দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। তার বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে, একটা ভাঙাচোরা কুড়ে ঘর। অনেকটা পথ তাকে হেঁটে যেতে হবে। সারা দিনের অনাহারে তার পা দুটো কাঁপছে, মাথাটা মাঝে মাঝেই চক্কর দিয়ে উঠছে, কিন্তু সে থামছে না। তার চোখের সামনে শুধু ভাসছে তার মায়ের হাসি মুখটা। এই খেজুর আর দুধটুকু দেখলে মা কতটা খুশি হবে, সেই দৃশ্যটা কল্পনা করতেই সালিমের শরীরের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। হাঁটতে হাঁটতে সালিম গ্রামের মসজিদের কাছাকাছি এসে পৌঁছল। মসজিদের মিনার থেকে এখনই হয়তো মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ভেসে আসবে আল্লাহু আকবারের ধ্বনি। সালিম মসজিদের পাশের একটা পুরনো বটগাছের নিচে একটু দাঁড়ালো দম নেবার জন্য। তার হাতের থলেটা সে সযত্নে বুকের কাছে চেপে রেখেছে। চারিদিক নিস্তব্ধ।
ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন এক অদ্ভুত শীর্ণকায় মানুষ এসে দাঁড়ালো সালিমের সামনে। মানুষটার গায়ে ছিন্ন ভিন্ন কাপড়, চুলগুলো উসখুস, সারা শরীরে ধুলোর আস্তরণ। দেখলেই বোঝা যায় মানুষটা বহু দূর থেকে সফর করে এসেছে। তার চোখ দুটো গর্তে ঢুকে গেছে, আর সেই চোখে এক সীমাহীন অসহায়ত্ব। লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে অত্যন্ত দুর্বল স্বরে সালিমকে ডাক দিল, ভাই, আমি একজন মুসাফির। গত 3 দিন ধরে আমার পেটে এক দানা খাবারও পড়েনি। আমি রোজা রেখেছি, কিন্তু ইফতার করার মতো এক ঢোক পানিও আমার কাছে নেই। খিদে আমার প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। আল্লাহর দোহাই লাগে, আপনার কাছে যদি সামান্য কিছু থাকে আমাকে একটু খেতে দিন। আমি আর হাঁটতে পারছি না। কথাগুলো বলতে বলতেই লোকটা ধপ করে মাটিতে বসে পড়ল। তার শরীর কাঁপছিল। সালিম থমকে গেল। তার বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে নিজের হাতের থলের দিকে তাকালো। এই থলের ভেতরে থাকা সামান্য কয়েকটা খেজুর আর একটু দুধই তার পরিবারের আজকের ইফতার। সারা দিনের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম আর ঈদের চাদর কেনার জমানো টাকায় কেনা এই খাবারটুকু। ঘরে তার নিজের মা আর স্ত্রী ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করছে। সে নিজে সারা দিন রোদে পুড়ে রোজা রেখেছে। তার নিজেরও নাড়ি ভুড়ি যেন ক্ষুধার জ্বালায় ছিঁড়ে যাচ্ছে। এই মুহূর্তে এই খাবারটা তার নিজের পরিবারের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সামনের এই মুসাফির মানুষটার দিকে তাকিয়ে সালিমের মনে হলো, এই লোকটা তো তার চেয়ে অনেক বেশি অসহায়। লোকটার চোখে যে মৃত্যুর ছায়া সে দেখতে পাচ্ছে। সালিমের ভেতর এক প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। শয়তান যেন তার কানে ফিসফিস করে বলতে লাগল, সালিম, তুমি তো নিজেই অভাবী। তোমার নিজের ঘরে খাবার নেই। তুমি কেন এই অপরিচিত লোকটাকে তোমার খাবার দিয়ে দেবে? তোমার মা কি তোমার জন্য অপেক্ষা করছে না? তুমি চলে যাও, লোকটা অন্য কারো কাছে ঠিকই খাবার চেয়ে নেবে। কিন্তু সালিমের সেই পবিত্র অন্তর, যা সবসময় আল্লাহর ভয়ে কম্পমান, তা যেন চিৎকার করে উঠল। সে নিজেকে প্রশ্ন করল, এই লোকটা কি আল্লাহর বান্দা নয়? আল্লাহ কি আমাকে পরীক্ষা করার জন্যই এই লোকটাকে ঠিক ইফতারের আগ মুহূর্তে আমার সামনে পাঠিয়ে দেননি? যদি আমি আজ এই ক্ষুধার্ত রোজাদারকে ফিরিয়ে দিই, কাল হাসরের ময়দানে আমি আমার রবকে কি জবাব দেব? আকাশের লাল রংটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে আধার ঘনিয়ে আসছে। মসজিদের মাইকে একটা হালকা শব্দ হলো। মুয়াজ্জিন আজান দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সালিম একদৃষ্টে তাকিয়ে আছে মাটিতে পড়ে থাকা সেই মুসাফিরের দিকে। তার নিজের তৃষ্ণার্ত গলা শুকিয়ে কাঠ। এক ফোঁটা পানির জন্য তার নিজের শরীরও হাহাকার করছে। কিন্তু সালিমের চোখের সামনে তখন দুনিয়ার এই সামান্য খাবার, এই সামান্য কষ্ট যেন কিছুই না। তার হৃদয়ের গভীরে এক ঐশ্বরিক মায়া, এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল সেই মুসাফিরের ঠিক সামনে। তার হাত দুটো কাঁপছে। বুকের কাছে সযত্নে আগলে রাখা সেই ইফতারের থলেটার দিকে সে শেষবারের মতো একবার তাকালো। সালিম তার কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে পরম মমতায় থলেটা খুলল। ঠিক সেই মুহূর্তে মসজিদের মিনার থেকে ভেসে এলো মাগরিবের আজানের সুমধুর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারপাশের নিস্তব্ধতা ভেঙে রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা যেন আকাশ বাতাস মুখরিত করে তুলল। সালিমের নিজের গলা শুকিয়ে কাঠ, পেটের ভেতর ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু সে নিজের কথা একবারও ভাবল না। সে থলে থেকে সযত্নে সেই শুকনো খেজুরগুলো বের করে মুসাফিরের ধুলো মাখা দুর্বল হাত দুটোতে তুলে দিল। এরপর মাটির পাত্রে থাকা সেই সামান্য ছাগলের দুধটুকু মুসাফিরের ঠোঁটের কাছে ধরল। মুসাফির লোকটা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কাঁপা কাঁপা হাতে খেজুরগুলো মুখে দিল আর এক চুমুকে দুধটুকু পান করে নিল। সারাদিনের অনাহারে থাকা একটা মানুষের পেটে যখন খাবার পড়ে, তার চোখে মুখে যে পরম তৃপ্তির ছায়া ফুটে ওঠে, তা পৃথিবীর কোনো ধনসম্পদ দিয়ে কেনা যায় না। মুসাফির লোকটা তৃপ্তির ঢেকুর তুলল। তার গর্তে ঢুকে যাওয়া চোখ দুটো পানিতে ছলছল করে উঠল। সে সালিমের দিকে এমন একটা দৃষ্টিতে তাকালো, যে দৃষ্টিতে লুকিয়েছিল হাজারো কৃতজ্ঞতা। লোকটা দুহাত আসমানের দিকে তুলে ডুকরে কেঁদে উঠল। তার চোখের পানি দাড়ি বেয়ে মাটিতে গড়িয়ে পড়ল। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, হে যুবক, তুমি আজ এক মুমূর্ষু রোজাদারকে মৃত্যুর হাত থেকে বাঁচালে। তুমি নিজের ক্ষুধার্ত পেট নিয়ে আমার মতো এক অচেনা পথিতের মুখে ইফতার তুলে দিলে। আমি মুসাফির, আমার কোনো সহায় নেই, কিন্তু আমার রব তো সব দেখছেন। হে আল্লাহ, এই যুবক আমাকে যেভাবে তৃপ্তি দিল, আপনি তাকে জান্নাতের সুমিষ্ট নহর থেকে পানি পান করাবেন। যেদিন হাসরের ময়দানে সূর্য মাথার উপর থাকবে, সেদিন আপনি তাকে আপনার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাকে আপনি আপনার জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। মুসাফিরের এই কথাগুলো সালিমের বুকের ভেতর এক অদ্ভুত শীতল পরশ বুলিয়ে দিল। তার মনে হলো সারাদিনের সমস্ত ক্লান্তি, সমস্ত তৃষ্ণা যেন মুহূর্তের মাঝেই কোথায় হারিয়ে গেছে। তার পকেট শূন্য, হাতের থলে শূন্য, কিন্তু তার হৃদয়টা যেন পৃথিবীর সমস্ত প্রশান্তি দিয়ে ভরে গেছে।
মুসাফির লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং অন্ধকারের বুক চিরে অজানা গন্তব্যে মিলিয়ে গেল। সালিম সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সে মসজিদের পাশের কুয়ো থেকে আজলা ভরে কয়েক ঢোক ঠান্ডা পানি পান করে নিজের ইফতার সম্পন্ন করল। শুধু এক ঢোক সাধারণ পানি, কিন্তু সালিমের কাছে মনে হলো এর চেয়ে সুস্বাদু পানীয় সে তার জীবনে আর কখনো পান করেনি। এবার বাড়ির পথ ধরার পালা। সালিমের পা দুটো যেন আর চলতে চাইছে না। একটা অজানা ভয় এসে তাকে ঘিরে ধরল। বাড়িতে তার জন্মদাত্রী মা আর প্রিয়তমা স্ত্রী সারাদিন রোজা রেখে তার পথ চেয়ে বসে আছে। সে খালি হাতে বাড়ি ফিরবে, এটা ভেবেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। সে কি জবাব দেবে তাদের? সে কি বলতে পারবে যে ঈদের চাদর কেনার জমানো টাকা দিয়ে কেনা খাবারটুকু সে একজন অচেনা মানুষকে দিয়ে এসেছে? নিজের মায়ের মুখের আহার কেড়ে নিয়ে অন্যকে দেওয়ার অধিকার কি তার ছিল? এই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। রাতের অন্ধকার ততক্ষণে চারপাশ ঢেকে ফেলেছে। আকাশের বুকে ফুটে উঠেছে অগণিত তারা। সালিম মাথা নিচু করে ধীর পায়ে এসে দাঁড়ালো তার সেই ভাঙাচোরা কুড়ে ঘরের দরজায়। দরজাটা আধ খোলা ছিল। ঘরের ভেতর থেকে মাটির প্রদীপের নিভু নিভু আলো বেরিয়ে আসছে। সালিম ঘরে পা রাখতেই দেখল তার মা আর স্ত্রী একটা পুরনো পাটিতে বসে আছে। মায়ের সামনে একটা মাটির গ্লাসে শুধু পানি রাখা। সালিমকে দেখেই তার বৃদ্ধা মায়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। মা পরম আদরে ডাক দিলেন, আয় বাবা সালিম, আয়। আজান তো অনেকক্ষণ হয়ে গেছে, তুই কোথায় ছিলি এতক্ষণ? আয় বাবা, আমার সাথে বসে ইফতার কর। মায়ের এই মায়ামাখা কথা শুনে সালিম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধপ করে মায়ের পায়ের কাছে বসে পড়ল এবং বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। তার স্ত্রী চমকে উঠে এগিয়ে এলো। মা ব্যস্ত হয়ে সালিমের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে বাবা? তুই কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? কাজ পাসনি বলে মন খারাপ করছিস? আরে বোকা ছেলে, রিজিকের মালিক তো আল্লাহ। তিনি আজ দেননি, কাল ঠিকই দেবেন। তুই কাঁদিস না বাবা। সালিম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা খুলে বলল। সে বলল কিভাবে সে জমানো টাকা দিয়ে খাবার কিনেছিল আর কিভাবে একজন অপরিচিত ক্ষুধার্ত মুসাফিরকে নিজের সবটুকু ইফতার বিলিয়ে বিয়ে খালি হাতে ফিরে এসেছে। সালিম অপরাধীর মতো মাথা নিচু করে বলল, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাদের জন্য কিছুই আনতে পারিনি। আজ তোমাদের শুধু পানি খেয়ে ইফতার করতে হবে। আমি খুব খারাপ ছেলে মা, আমি তোমাদের মুখে এক মুঠো খাবারও তুলে দিতে পারলাম না। সালিমের কথা শেষ হতেই ঘরের ভেতর নেমে এলো এক পিন পতন নীরবতা। প্রদীপের আলোয় সালিম ভয়ে ভয়ে মায়ের দিকে তাকালো। সে ভেবেছিল মা হয়তো কষ্ট পাবেন, হয়তো দীর্ঘশ্বাস ফেলবেন। কিন্তু অবাক হয়ে সে দেখল মায়ের ঠোঁটের কোণে এক স্বর্গীয় হাসি। মায়ের চোখ দুটো পানিতে চিকচিক করছে, কিন্তু সে পানি কষ্টের নয়, গর্বের। মা সালিমের মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, পাগল ছেলে আমার, তুই আজ যা করেছিস তা করার সৌভাগ্য কজনের হয় রে বাবা? তুই তো আমাদের খাবার হারিয়ে ফেলিসনি। তুই তো আমাদের এই সামান্য খাবারটুকু আল্লাহর কাছে জমা করে দিয়েছিস। দুনিয়ার খাবার তো পেটে গেলে সকালেই শেষ হয়ে যায়, কিন্তু তুই যে খাবার আজ আল্লাহর রাস্তায় দান করেছিস তা তো চিরকালের জন্য আমাদের আমলনামায় লেখা হয়ে গেল। আমি তোকে নিয়ে গর্ব করি বাবা। আজ আমরা পানি দিয়ে ইফতার করব ঠিকই, কিন্তু আমাদের অন্তরে যে তৃপ্তি তুই এনে দিয়েছিস তা কোনো রাজপ্রাসাদের খাবারেও মেলত না। স্ত্রীও পাশ থেকে চোখের পানি মুছে হাসি মুখে সম্মতি জানালো। তাদের ঘরে কোনো খাবার ছিল না, পেটে ছিল ক্ষুধার আগুন। কিন্তু সেই ছোট্ট ভাঙা ঘরটার ভেতরে সেদিন যে নূর আর রহমত নেমে এসেছিল তা হয়তো আসমানের ফেরেশতারাও অবাক হয়ে দেখছিল। তিনজন মিলে শুধু এক গ্লাস পানি ভাগাভাগি করে খেয়ে সেদিনের রোজা ভাঙল। রাত গভীর হতে শুরু করেছে। সারা গ্রামের মানুষ যখন তারাবির নামাজ শেষে আরামের ঘুমে আচ্ছন্ন, সালিমের চোখে তখন কোনো ঘুম নেই। পেটের ক্ষুধার জ্বালায় তার এপাশ ওপাশ করার কথা, কিন্তু তার মন পড়ে আছে তার রবের দরবারে। সে নীরবে উঠে অজু করে এলো। ঘরের এক কোণে ছেঁড়া একটা জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল তাহাজ্জুদের নামাজে। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই রাতের গভীর নির্জনতায় যখন পৃথিবীর সমস্ত কোলাহল থেমে যায়, তখন আল্লাহর সবচেয়ে কাছের বান্দারা তাদের রবের সাথে কথা বলে। সালিম রুকুতি যাচ্ছে, সেজদায় লুকিয়ে পড়ছে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সেজদায় গিয়ে সে এমনভাবে কাঁদছে যেন তার হৃদয়টা গলে গলে বেরিয়ে আসছে। সে ফিসফিস করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আমার মালিক, হে রহমানুর রহিম, আমি এক নগণ্য গুনাহগার বান্দা। আমার কোনো সামর্থ্য নেই, কোনো যোগ্যতা নেই। আজ আমি যে কাজটুকু করেছি তা শুধু আপনার সন্তুষ্টির জন্যই করেছি মালিক। আপনি আমার নিয়ত জানেন। আমার মা আর স্ত্রীর ক্ষুধার কষ্ট আপনি ছাড়া আর কেউ দূর করতে পারবে না। হে আল্লাহ, দুনিয়ার বুকে আমি কিছুই চাই না।
শুধু কাল হাসরের কঠিন মুসিবতের দিন আপনি আমার এই ভাঙ্গা পরিবারের উপর একটু রহমতের নজর দিয়েন। আমাকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না মালিক। অন্ধকার ঘরে জায়নামাজের উপর পড়ে থাকা সালিমের চোখের পানিতে মাটি ভিজে কাদায় পরিণত হল। সে জানে না তার এই নিঃস্বার্থ ত্যাগ, তার এই নির্ভেজাল চোখের পানি আর মুসাফিরের সেই হৃদয় নিংড়ানো দোয়া আসমানের সব কটি দরজা ততক্ষণে পার হয়ে গেছে। আল্লাহর আরশে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। ফেরেশতারা এই হতদরিদ্র লোকটির ইবাদত আর ত্যাগের দৃশ্য দেখে বিস্ময়ে একে অপরের দিকে তাকাচ্ছে। সালিম তখনও সেজদায় পড়ে কাঁদছে। সে জানে না তার জীবনের সবচেয়ে বড় বিস্ময়ে, সবচেয়ে বড় পুরস্কার তার জন্য অপেক্ষা করছে, যা রাতের এই অন্ধকার কাটলেই ভোরের আলো হয়ে তার দরজায় কড়া নাগবে। তার এই ছোট্ট ভাঙা কুঁড়েঘরটা যে খুব শিগগিরই এক স্বর্গীয় সুসংবাদের সাক্ষী হতে যাচ্ছে, তা তখনও তার কল্পনারও অতীত ছিল। রাতের অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পূবের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচির শব্দে পৃথিবীর ঘুম ভাঙছে। সালিম তখনও জায়নামাজে বসে আছে, তাসবিহ জপছে। সারা রাতের নির্ঘুম ইবাদত আর পেটের ক্ষুধায় তার শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো, খুব মৃদু শব্দ। এত সকালে কে আসতে পারে? সালিম একটু অবাক হলো। সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন গ্রামের সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত ব্যক্তি, ইমাম সাহেব। তার চোখে মুখে এক অদ্ভুত আবেগ, এক গভীর বিস্ময়ের ছাপ। ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে আছে গ্রামের আরও কয়েকজন মানুষ। সালিম চমকে গেল। সে তাড়াতাড়ি ইমাম সাহেবকে সালাম দিয়ে ঘরে আসার অনুরোধ করল, কিন্তু ইমাম সাহেব ঘরে ঢুকলেন না। তিনি সালিমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে এমনভাবে তাকালেন যেন কোনো পবিত্র আত্মা দেখছেন। ইমাম সাহেবের চোখ দুটো ছলছল করছিল। সালিম, ইমাম সাহেবের কণ্ঠটা একটু কাঁপছিল। আজ রাতে আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। এমন স্বপ্ন আমি আমার এই দীর্ঘ জীবনে কখনো দেখিনি। আমি দেখেছি আসমান থেকে এক নুরানি ফেরেশতা নেমে এসে আমাকে বলছে, যাও তোমাদের গ্রামের সালিমকে গিয়ে বলো আল্লাহ তার সেই শুকনো খেজুর আর দুধের ইফতারটুকু কবুল করেছেন। মুসাফিরের সেই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ সালিমকে এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সালিম স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো কেউ যেন তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। সে কি ঠিক শুনছে? সে হতদরিদ্র সালিম, যার পেটে খাবার নেই, পরনে ভালো কাপড় নেই, তাকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছেন। তার চোখের সামনে ভাসতে লাগল সেই মুসাফিরের তৃপ্ত মুখ, তার মায়ের সেই স্বর্গীয় হাসি, আর রাতের বেলা জায়নামাজে তার নিজের ফেলে আসা চোখের পানি। সালিমের বুকের ভেতরটা একটা অজানা আবেগে ফুলে উঠল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, ধপ করে মাটিতে বসে পড়ল। দুহাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। তার কান্নায় কোনো শব্দ ছিল না, কিন্তু সেই কান্নায় মিশে ছিল এক অসীম কৃতজ্ঞতা, এক পরম পাওয়ার আনন্দ। গ্রামের মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে দেখল কিভাবে একজন সামান্য দিনমজুরের চোখের পানি পৃথিবীর সমস্ত মণিমুক্তার চেয়েও মূল্যবান হয়ে উঠল। ইমাম সাহেব নিচু হয়ে সালিমের মাথায় হাত রাখলেন। সালিম রে, ইমাম সাহেবের গলা দিয়ে যেন কান্না বেরিয়ে আসছিল। আমরা সারা জীবন এত নামাজ পড়লাম, এত ইবাদত করলাম, কিন্তু তোর মতো এমন নিঃস্বার্থ ত্যাগ আমরা করতে পারিনি। তোর ওই সামান্য কয়েকটা খেজুর আর একটু দুধ যে আসমানের রবের কাছে এত প্রিয় হয়ে যাবে তা আমরা ভাবতেও পারিনি। তুই আজ আমাদের সবাইকে শিখিয়ে দিয়েছিস যে আল্লাহর কাছে সম্পদের পরিমাণ বড় নয়, বড় হলো হৃদয়ের বিশালতা আর ত্যাগের মহিমা। সালিম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তো কিছুই করিনি হুজুর, আমি তো শুধু একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছি। এতে আমার কিসের বাহাদুরি? আমার আল্লাহ তো অনেক দয়ালু, তিনি আমার ওই সামান্য কাজটুকুই এত বড় করে দেখেছেন। ঠিক সেই মুহূর্তে সূর্যটা পুরোপুরি উঠে গেল। ভোরের মিষ্টি আলো এসে পড়ল সালিমের মুখে। তার সেই মলিন মুখটা যেন এক অদ্ভুত নূরে ঝলমল করে উঠল। গ্রামের মানুষগুলো দেখল এক সত্যিকারের জান্নাতি মানুষ তাদের সামনে বসে আছে। সালিম চোখ মুছে আসমানের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। সে জানে এই দুনিয়ার কষ্ট, এই অভাব, এই ক্ষুধা সবই ক্ষণস্থায়ী। তার আসল ঠিকানা তো সেখানে যেখানে তার রব তার জন্য অপেক্ষা করছেন। ভাই আমার, বোন আমার, একটু ভেবে দেখুন তো, আমরা তো প্রতিদিন কত কত খাবার নষ্ট করি, কত বিলাসবহুল জীবনযাপন করি আমরা। আমাদের ফ্রিজগুলো খাবারে ঠাসা থাকে, অথচ আমাদের এই পাশের বাড়ির কোনো ইয়েতিম বাচ্চা হয়তো ক্ষুধার জ্বালায় কাঁদছে।
আমরা কি কখনো তাদের খোঁজ নিয়েছি? সালিম তো কিছুই ছিল না, তার কাছে তো কিছুই ছিল না, কিন্তু সে নিজের মুখের গ্রাসটুকু অন্যকে দিয়ে যে জান্নাত কিনে নিল, আমরা কি আমাদের অঢেল সম্পদ দিয়ে সেই জান্নাতের একটা কণাও কিনতে পারব? আমাদের হৃদয়গুলো কি পাথরের মতো শক্ত হয়ে গেছে? কেন আমরা অন্যের কষ্ট দেখে কাঁদি না? কেন আমরা আমাদের রবের কাছে একটু কেঁদে ক্ষমা চাই না? আজ যদি আপনি আপনার সম্পদের সামান্য অংশ, আপনার খাবারের সামান্য একটু অংশ কোনো ক্ষুধার্থের মুখে তুলে দেন, হয়তো কাল হাসরের ময়দানে ওই এক ঢোক পানি, ওই এক টুকরো খাবারই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। হয়তো আপনার ওই ছোট্ট একটা আমলই আল্লাহর আশ কাঁপিয়ে দেবে। আসুন না ভাই, আমরাও সালিমের মতো আমাদের হৃদয়টাকে একটু বড় করি, একটু মায়া, একটু ভালোবাসা দিয়ে অন্যের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, যেন কাল হাসরের কঠিন দিনে আমরাও সালিমের মতো হাসি মুখে আমাদের রবের সামনে দাঁড়াতে পারি, আর আমাদের রব যেন আমাদের দেখে বলেন, হে আমার প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমিন।